गैर कानूनी और अवैध तरीके से ट्रकों में भरकर जंगलों से लकड़ी की तस्करी के आरोप में पश्चिम मेदिनीपुर जिले के केशपुर इलाके के विश्वनाथपुर में वन विभाग में अभियान चला के 3 ट्रकों को जब्त कर लिया है। इसके अलावा कुछ लोगों को भी हिरासत में लिया गया। इस बारे में मेदिनीपुर वन विभाग के गोपगढ़ बीट ऑफिसर मलई नंदी ने बताया कि गोपनीय सूत्रों से मिली जानकारी के आधार पर वन विभाग के अधिकारियों ने छापेमारी अभियान चलाया, जिसमें अवैध रूप से लकड़ियों के तस्करी कर रहे कुछ लोगों को हिरासत में लिया गया और 3 लोडेड ट्रकों को जब्त कर लिया है। इन ट्रकों में जामुन, आकाशमणी और नीम की लकड़ियां भरी थी। अभियुक्तों के पास इन लकड़ियों को ले जाने के लिए कोई वैध कागजात नहीं थे। वन दफ्तर इस बात की जांच कर रहा है कि क्या यह गिरोह पश्चिम मेदिनीपुर जिले के अन्य जंगलों में भी लकड़ी की तस्करी बड़े गोरखधंधे में लिप्त है या नहीं। দেখুন, অ্যাকচুয়ালি এই ধরনের র্যাকেট দীর্ঘদিন ধরেই আমাদের এই সংলগ্ন এলাকাগুলোতে চলছে। আমাদের এই ধরনের রেড প্রতি মুহূর্তেই চলে থাকে। তো আজকে আমাদের একটা গোপন ইনফরমেশনের ভিত্তিতে আমরা বিশ্বনাথপুর যে আমাদের মৌজা আছে, সেটা আপনার গোদাপিয়াশাল এবং মেদিনীপুর বনাঞ্চলের সংলগ্ন একটা জায়গা। সেখান থেকে গিয়ে আমরা মেদিনীপুর বনাঞ্চল এবং গোদাপিয়াশাল বনাঞ্চলের স্টাফরা মিলে আমরা সেটাকে আটক করেছি আজকে ৩ টে গাড়ি। গাড়িটার মধ্যে অ্যাকচুয়াল কাঠ ছিল বলতে জাম ছিল, আকাশমণি ছিল, নিম ছিল, এই ধরনের কিছু কাঠ সেগুলোর মধ্যে লোড করা হচ্ছে। না, এইটা একটা র্যাকেট। এদের কোনো পারমিশন এরা নেয় না এবং এই র্যাকেট এরা এই কাঠগুলোকে প্লাইয়ের কাঠ হিসাবে এগুলোকে পাচার করে এরা। এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি, আমাদের তদন্ত চলছে। তদন্ত আমরা যদি সন্তুষ্ট না হয় তবে আটক এবং কাজ আছে। ৩ টে গাড়ি বাজেয়াপ্ত করা আছে। গাছের মালিককে এখনো খোঁজ হয় না, আমাদের তদন্ত চলছে, তদন্ত করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আমার নাম মলয় কুমার নন্দী, ভারপ্রাপ্ত আধিকারিক, গোপগড় বিট। আপনি ইদ্রিস আলী তো? হ্যাঁ স্যার। গাড়িতে আপনি ছিলেন? হ্যাঁ। গাড়িতে যে কাজ ছিল সেগুলো কি বৈধ ছিল? পারমিশন? আমরা ড্রাইভার লোক, আমরা জানবো কি করে? কোথা থেকে আমরা এনেছেন? গাড়ি নিয়ে ওই বিশ্বনাথপুরের ভিতর। মানে কার বাড়ি থেকে তুলেছেন? তার নামও জানি না। লোড ওদের লোক আছে, তারা মাপছে, তারা আমার ড্রাইভারের কাছে গাড়ি নিয়ে গেছে ব্যাস। ওখানে তো থাকবে তো, টিভিতে লেখা থাকবে তো কোনো কাগজে তা যে আমাদেরকে কার মাল ছিল? আমাদের তো অধিকার নেই যে তার কার কি কাগজ আছে না আছে। মালটা যাচ্ছিল কোথায়? আমাদেরকে বলেনি, লোড হচ্ছে তারপরে বলবে। গাড়ি কোথায় যাবে আপনাকে বলুন। না, লোড হলে তো বেরাবো যখন, তখন বলে অমুক জায়গায় যাবে, অমুক জায়গায় চালান দিবে সব। গাড়ি কি রাস্তা থেকে ধরেন? হ্যাঁ, রাস্তা থেকে। তাহলে রাস্তা থেকে বলেছেন কোথায় যাচ্ছে? আমি মেন রোডে উঠছিলাম কেশপুরে। উঠছিলেন তো যাবে। বলে দেওয়া হয়েছে যে এই জায়গাটাই যাবে, সেটা কোথায়? আমি পাঁশকুড়া হয়ে বেরাবো, পাঁশকুড়া যাবো। কোথা থেকে লোড করেছেন? বিশ্বনাথপুর। বিশ্বনাথপুর থেকে পাঁশকুড়া যাবে। সঙ্গে আর কটা গাড়ি ছিল? আমার একটা গাড়ির পরে আমি ধরা পড়েছি, আর বলতে পারবো না। টোটাল কটা গাড়ি? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি রাতুলিয়া। নাম আপনার? শেখ ইদ্রিস আলী।